বাংলাদেশের পুলিশ বিচার করতে পারে না, এটা আমরা বিশ্বাস করি না। সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে সংস্কৃতি। আমরা প্রথমেই স্মরণ করছি ২৬ বছর আগে যশোরে বোমা হামলায় যারা নিহত হয়েছিলেন, যারা আহত হয়েছিলেন, তাদের সকলকে। ২৬ বছরের এই অন্তর্জালা কিন্তু শুধু আমাদের, এটা কোনো সরকারের না। আমরা জানি যে সরকারের যদি যে কোনো সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির বিচারের প্রয়োজন হয়, পুলিশ বাহিনী সেটি খুব দ্রুত করে ফেলে। বাংলাদেশের পুলিশ দুর্বল নয়, বাংলাদেশের পুলিশ বিচার করতে পারে না, এটা আমরা বিশ্বাস করি না। তাহলে ২৬ বছর ধরে শিল্পী কর্মী হত্যার বিচারটি হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে এই বিচারটি শুধুমাত্র শিল্পীদের চাহিদা, এটি কোন সরকারের চাহিদা না। তারা এটি যত দীর্ঘায়িত করবে ততই সম্ভবত তাদের লাভ। যে কোনো সরকার ১৯৯৯ সালে যখন এই হত্যাকাণ্ডটি ঘটে, তখন তৎকালীন সরকার এটিকে দলীয়করণ করে, সত্যিকারের বিচারের দিকে না গিয়ে তার প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করে। পরবর্তীকালে যখন আরেক সরকার আসে, তারাও তার প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা করে। এই যে খেলা চলছে, এই খেলা দিনের পর দিন চলছে, কিন্তু শিল্পী হত্যার বিচার হচ্ছে না। তার কারণ কি? সংস্কৃতি কর্মীদের উপরে আঘাতের কারণ কি? সংস্কৃতি কর্মীরা তো কাউকে মারতে যায় না, বা কোনো রাজনৈতিক দলের উপর আক্রমণ করতে যায় না, তারা চুরি চামারি লুটপাট বিদেশে টাকা পাচার করে না। তাদের উপর আক্রমণের কারণটা কি? কারণ হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে সংস্কৃতি। বাংলাদেশের স্বাধীনতার এই সুদীর্ঘ সংগ্রাম সফল হয়েছিল সংস্কৃতির জোরে। সাথে এই সংস্কৃতি মানুষকে উজ্জীবিত করেছে মুক্তিযুদ্ধে লড়াই করার জন্যে। কিন্তু স্বাধীনতার পরে কোনো সরকার এই সংস্কৃতির প্রয়োজনটি বোঝে নাই। বাঙালির অসাম্প্রদায়িক সংস্কৃতিকে উন্নত করতে হবে, পরিশীলিত করতে হবে, আরো শক্তিশালী করতে হবে, এটি কারো মাথায় আসেনি। কারণ সংস্কৃতি যদি বেড়ে ওঠে, তাহলে জনমানুষের, গরিব মানুষের দুঃখের কথা শিল্পীরা বলবে, গরিব মানুষের কষ্টের কথা শিল্পীরা বলবে। এরা যদি বেশি বলে, তাহলে আমাদের লুটপাট সম্ভব নয়, আমাদের সরকারকে নির্ভর করে আমাদের আখের গোছানো সম্ভব নয়। তাই শিল্পীদের উপরে আঘাতটা করো।